দর্শক, বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই মধুমেলা। মাইকেল মধুসূদন দত্তের মধু নামটিকে নিয়ে এই মধুমেলা নামকরণ করা হয়। আর এবার জেলা প্রশাসনের উদ্যোগে এই মধুমেলা প্রতি বছরই উদযাপন হয়ে থাকে। এবার 2025 সালের 24 জানুয়ারি আজকের এই দিনটিতে মধুমেলা উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। সাথে ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম এবং স্থানীয় প্রশাসন ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এবারের মেলাটি বিশেষভাবে প্রতিমান হচ্ছে এখানকার মানুষের মধ্যে অন্যরকম একটি আনন্দ অনুভূতি দেখা যাচ্ছে। সেটি হচ্ছে 2024-এর জুলাই আগস্ট পরবর্তী এই মেলাটি এবার যেন মানুষের প্রাণের মেলা হয়ে দাঁড়িয়েছে। শুধু যশোর নয়, খুলনা, সাতক্ষীরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এই মেলায় ঘুরতে আসছেন। তারা দেখছেন এই মেলাটি উদযাপন, বিভিন্ন রকম পণ্যের পসরা তারা কিনছেন এবং মানুষের সাথে ভাব বিনিময় করছেন। সব মিলে এবছরের এই মেলাটি যেন এক অন্যরকম অনুভূতি বিরাজ করছে। সকল দলে, সকল মতে, সকল আদর্শের লোক এখানে সমবেত হয়েছে। এটা একটি ভালো উদ্যোগ। আর এই উদ্যোগের মাধ্যমে সাহিত্য চর্চার একটা পথ উন্মোচিত হলো। মাইকেল মধুসূদন দত্ত তিনি শুধু কবি ছিলেন না, মহাকবি ছিলেন। তার লেখা অনেক বই পুস্তক রয়েছে। মাইকেলের সবথেকে ভালো লেগেছে কপোতাক্ষ নদ। এটা আমার অনেক ফেভারিট একটা কবিতা। ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখে আসলে আমরা খুব উপকৃত হই এবং আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুব উপকৃত হয়। এখন আসলে এই যে মেলা, এরপরে মেলার ভিতরে ঢুকবো। হ্যাঁ, এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে কোনো ঝামেলা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি কিছুক্ষণ এখানে আসছি, আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। সবাই এখানে আসবেন।